12ই জুন এবং 13ই জুন, হ্যাঁ ঠিক এই দুই দিনেই স্বর্গীয় সুখ পেতে চলেছে এই 5টি রাশি। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে স্পেশাল 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। যে 5 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে 12ই জুন এবং 13ই জুন এই দুই দিনে কিন্তু আপনারা কোটি টাকার মুখ দেখতে পারেন। তবে তার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনও কিন্তু রয়েছে। ভিডিওর শেষে আমি সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের কথাও বলবো। ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা শুধু রাশির নাম জেনেই ভিডিও স্কিপ করে বেরিয়ে যাবেন ভাবছেন বা বেরিয়ে যাচ্ছেন, তারা কিন্তু ভুল ধারণার মধ্যেই থাকবেন। কারণ শুধু রাশির নাম জানলেই হবে না, টার্মস অ্যান্ড কন্ডিশনটাও কিন্তু শুনতে হবে। তো কী সেই টার্মস অ্যান্ড কন্ডিশন যদি জানতে চান, ভিডিওটি সম্পূর্ণ শুনুন, সমস্তটাই জানতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। তো এই যে 12 তারিখ থেকে 13 তারিখ, মানে এই দুই দিন এই 5 রাশির জাতক ও জাতিকার জীবনে কিন্তু যথেষ্ট স্মরণীয় দিন হতে চলেছে। ডেফিনেটলি এই সময়ের মধ্যে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পেতে চলেছে। যে কোনো সূত্র থেকে আপনারা অর্থ পেতে চলেছেন। এছাড়াও কোনো বকেয়া অর্থ যেগুলো পাচ্ছিলেন না, সেই অর্থ কিন্তু আপনারা ফিরে পেতে চলেছেন। বাহন ক্রয়, হ্যাঁ সেটা 2 হুইলার হতে পারে বা 4 হুইলার ক্রয় করতে চলেছেন, বা ফ্ল্যাট বুকিং করার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়াও বিবাহের গাঢ় যোগাযোগও কিন্তু সৃষ্টি হতে চলেছে এই দুই দিনের মধ্যেই। এছাড়াও কর্মপ্রাপ্তি মানে চাকুরি প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু হয়ে উঠতে চলেছে এই 5 রাশির জাতক ও জাতিকার জীবনে। তো আসুন এবার আমি একে একে সেই 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশিগুলি 12ই জুন এবং 13ই জুন এই দুই দিনে স্বর্গীয় সুখ পেতে চলেছে। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি 12ই জুন এবং 13ই জুন এই দুই দিনে স্বর্গীয় সুখ লাভ করতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে 12 তারিখ এবং 13 তারিখ এই 2 তারিখ কিন্তু যথেষ্টই শুভ বলে বিবেচিত হতে চলেছে। এই সময়ের মধ্যে আপনাদের মনের স্বাদ মনের বাসনা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন এবং ভিডিওর পূর্বেই যে কথাগুলো বললাম সেই কথাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা প্রবল হারে রয়েছে। তবে ভিডিওর শেষে আমি কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলবো, সেটি কিন্তু অবশ্যই শুনবেন। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে 12ই জুন এবং 13ই জুন এই দুই দিনে কিন্তু স্বর্গীয় সুখ লাভ করতে চলেছেন আপনারাও। অর্থাৎ ভিডিওর পূর্বে যে কথাগুলো বললাম সেই ঘটনাগুলোই কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে আপনাদের জীবনে। তবে ভিডিওর শেষে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলবো, অবশ্যই সেটি শুনেই তবে ভিডিওটি স্কিপ করে বেরাবেন। 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি 12ই জুন এবং 13ই জুন স্বর্গীয় সুখ লাভ করতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারাও নিশ্চিত থাকতে পারেন আপনাদের জীবনেও স্বর্গীয় সুখ লাভ হতে চলেছে। অর্থাৎ আপনারাও কিন্তু প্রচুর লাভবান হতে চলেছেন এই দুই দিনে। সেটা ব্যবসা ক্ষেত্রে এবং চাকুরি ক্ষেত্রে এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থের জায়গাটা যথেষ্ট প্রশস্ত হতে চলেছে। তবে ভিডিওর শেষে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলবো, সেটি কিন্তু অবশ্যই শুনে যাবেন। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারাও কিন্তু 12ই জুন এবং 13ই জুন এই দুই দিনে স্বর্গীয় সুখ লাভ করতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক জায়গাটা কিন্তু যথেষ্ট দৃঢ় হতে চলেছে। ভিডিওর শেষে আমি কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলবো, সেটি অবশ্যই শুনে যাবেন। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি 12ই জুন এবং 13ই জুন এই দুই দিনে স্বর্গীয় সুখ লাভ করতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারাও কিন্তু এই দুই দিন যথেষ্টই শুভ ফল পেতে চলেছেন। সেটা চাকুরি ক্ষেত্র থেকে হতে পারে, ব্যবসা ক্ষেত্র থেকে হতে পারে, বা পারিবারিক ক্ষেত্র থেকে হতে পারে। গৃহেও কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। মনের স্বাদ মনের বাসনা আপনারা কিন্তু অনেকাংশেই মিটিয়ে ফেলতে চলেছেন। তো এই গেল 5টি রাশি। এবার আসি টার্মস অ্যান্ড কন্ডিশন। কোন কোন টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেগুলো আপনার বার্থ চার্টে যদি থাকে তবেই কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন এবং স্কিপ করে বেরিয়ে গেলেন, তারা কিন্তু একটা আধুরা ধারণার মধ্যেই থাকলেন।
কারণ এখন যেটা কথা বলবো সেটা কিন্তু একদম ফাইনাল। তো প্রথমত আপনার রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, এটা প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায় হচ্ছে আপনার দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র, এই দুটোকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। এবং থার্ড, শুক্র এবং শনি, এই দুটি গ্রহকেও কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। তো এই গ্রহগুলো যদি শুভ থাকে, এবার পুরোটাই যদি শুভ না হয়, কিছু অংশে শুভ হলো, কিছু অংশেও কিন্তু আপনারা লাভ পাবেন। মানে ধরুন শনিটাও ভালো রয়েছে, আবার এদিকে শুক্রটাও ভালো রয়েছে, বা রাহুটাও ভালো রয়েছে, আবার শুক্রটাও ভালো রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু অনেকখানি বেনিফিট পাবেন আপনারা ডেফিনেটলি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, প্রচুর প্রচুর শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।